শুভ সন্ধ্যা। কেমন আছেন সবাই? সবাইকে জানাই দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা। এই প্রদীপের আলোয় আলোকিত হয়ে উঠুক চারিপাশ, কেটে যাক সকল রকমের অন্ধকার। মায়ের কাছে এই একটাই তো প্রার্থনা থাকে আমাদের সকলের, তাই না? যাই হোক, এই বছর কালী পুজোয় আমি আমার শ্বশুরবাড়ি খাগড়াছড়িতে ছিলাম। বলতে গেলে বিয়ের পর এই প্রথমবারের মতো আমি কালী পুজোয় এখানে আছি। আমার জানা ছিল না আমাদের বাড়িতে এত এত সুন্দর সুন্দর মাটির প্রদীপ ছিল। এইগুলা দেখে এগুলাকে রং দিয়ে সাজানোর আর লোভ আমার সহ্য হচ্ছিল না। আর মামুনিও বলছিল, তো যেই বলা সেই কাজ। গতকাল সকাল 11টার দিকে বাবাকে বাজারে পাঠিয়ে কোনো রকম কয়েকটা কালার জোগাড় করে নিয়ে আসা হলো। তুলিটাও তেমন ভালো পাওয়া যায়নি, খুব চিকন একটা তুলি পাওয়া গিয়েছিল। এটা দিয়ে কালার করতে যে কি একটা হ্যাসেল পোহাইছি আমরা। তো পরে অনেকক্ষণ সময় লেগেছে, বলতে গেলে প্রায় 4 ঘন্টা। 4 ঘন্টা লাগার পিছনে প্রথম মেন কি বলবো কালপ্রিট হচ্ছে এই তুলিটা। কিছু করার নেই, এই তুলি দিয়ে কাজ করতে হবে। তো প্রায় সকাল 11 থেকে বিকাল 4:30-5টা বাজে, এর মধ্যে তো দুপুরের খাওয়া দাওয়া সব কিছু ছিল। এতক্ষণ সময় ধরে বসে আমি এই প্রদীপগুলোকে রঙে রাঙালাম, আর সবগুলোতেই মোটামুটি হালকা পাতলা একটু কাজও করেছি। যতটুকু সময়ের মধ্যে করা সম্ভব ঠিক ততটুকুই করেছি, কারণ একটুর মধ্যে তো সন্ধ্যা নেমে আসবে, প্রদীপ জ্বালানোর সময় শুরু হয়ে যাবে। পরে দিয়ে কি হলো জানেন, আমার প্রদীপের রং শুকোনোর আগে আমি তেল দিয়ে প্রদীপগুলো জ্বালিয়ে ফেললাম। পরে যা হওয়ার তাই তো হয়েছে। কিন্তু যাই হোক না কেন, আমি প্রায় 70 প্রদীপ কালকে রং করেছি। 70টা প্রদীপের রং করে আমার কোমর, ঘাড়, মাথা শেষ। তবে সার্থকতা কোথায় জানেন? এই সন্ধেবেলায় যখন দেখলাম আমার সাজানো প্রদীপগুলা পুরো ঘর আলোকিত করে ফেলেছে, এখানে ছিল সব থেকে বেশি শান্তি। মানে কি বলবো, ঘরের কোণে কোণে চারিদিকেই জ্বলছে আমার নিজের রঙে রাঙানো মাটির প্রদীপগুলা। আর মামুনি যদি সাহায্য না করতো তাহলে তো পেরেই উঠতাম না। তো দেখেন, এই ছিল আমার সার্থকতা, আর পুরো বাড়ি হয়েছিল আলোকিত। সবাইকে আবার জানাই শুভ দীপাবলি। সবাই ভালো